সোমবার বিধানসভায় পেশ হওয়ার কথা ছিল অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল, কিন্তু শেষ মুহূর্তে সূত্রের খবর বলছে সম্ভবত সোমবার পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল। আপাতত এই বিল পেশ করায় কোনো তাড়াহুড়ো চাইছে না পশ্চিমবঙ্গ সরকার। সূত্রের খবর, বিলের রূপরেখা তৈরি করতে গঠন করা হবে একটি কমিটি। বিবৃতি দিয়ে সেই কমিটির কথা জানাবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি বিলের জন্য সংগঠন হওয়া এই কমিটির চেয়ারম্যান হতে পারেন অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। এই কমিটিতে থাকবেন বিরোধীরাও। উত্তরাখণ্ড, গুজরাট এবং অসমের মতো এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন চালু করতে উদ্যোগী হয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। বিলটি পাশ হলেই উত্তরাখণ্ড, গুজরাট ও অসমের পর পশ্চিমবঙ্গেও হবে অভিন্ন দেওয়ানি আইন কার্যকর করা চতুর্থ বিজেপি শাসিত রাজ্য। তবে আপাতত বেশ কিছুদিনের জন্য পিছিয়ে গেল এই বিল পেশের দিনক্ষণ, তা বলাই যায়। নতুন সরকার মনে করছে বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ এবং লিভ ইন সম্পর্ক সংক্রান্ত বিভিন্ন ব্যক্তিগত আইনের পরিবর্তে একটি অভিন্ন দেওয়ানি আইন চালু করা হবে। আইনের শাসন আরও শক্তিশালী হবে এবং নারী পুরুষের সমান অধিকারের ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তবে তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিতে চাইছে না রাজ্য সরকার। সম্প্রতি অসম বিধানসভায় দীর্ঘ বিতর্কিতর পর ইউসিসি বিল পাশ হয়েছে। সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা দাবি করেন, এটি কেবল বিজেপির রাজনৈতিক কর্মসূচি নয়, বিধানসভার নির্দেশমূলক নীতির একটি দীর্ঘদিনের অপূর্ণ প্রতিশ্রুতি। এমনকি গণ পরিষদের বিতর্কের প্রসঙ্গও তিনি তুলে ধরে বলেন, স্বাধীনতার পর কংগ্রেসও একসময় অভিন্ন দেওয়ানি আইনের পক্ষে ছিল। তবে অসম সরকারের বক্তব্য, এই আইন মূলত বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, লিভ ইন সম্পর্কের নথিভুক্তকরণ এবং বহু বিবাহ নিষিদ্ধ করার মতো বিষয়গুলিকে এক ছাতার তলায় আনবে। পাশাপাশি নারী অধিকার ও লিঙ্গ সমতা প্রতিষ্ঠা করাই আইনের অন্যতম উদ্দেশ্য। তবে অসমের আইনে একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম রাখা হয়েছে। সেখানে জনজাতি সম্প্রদায়কে এই আইনের আওতার বাইরে রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার বক্তব্য, শতাব্দী প্রাচীন উপজাতির প্রথা এবং সাংবিধানিক অধিকারকেও অক্ষুণ্ণ রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, পশ্চিমবঙ্গে প্রস্তাবিত বিলে পাহাড় ও জঙ্গলমহলের কিছু বিশেষ সম্প্রদায়ের প্রচলিত রীতিনীতি এবং সাংবিধানিক সুরক্ষা বিষয়ে বিবেচনা রাখা হতে পারে। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের বিল পেশের সময় স্পষ্ট হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পশ্চিমবঙ্গে ইউসিসি বিল পেশ হলে তা নিঃসন্দেহে রাজ্যের অন্যতম বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠবে। বিজেপি, তারপর নারীর অধিকার, তারপর সমান নাগরিক আইন ও সুশাসনের প্রশ্ন হিসেবে তুলে ধরা হবে। অন্যদিকে বিরোধীরা ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘুদের অধিকারকে সামনে রেখে বিরোধিতা করতে পারে। তবে বিজেপির শীর্ষ নেতৃত্বরা মনে করছে, অভিন্ন দেওয়ানি আইন কোনো ধর্মের বিরুদ্ধে নয়, বরং সব নাগরিকের জন্য একই দেওয়ানি আইন নিশ্চিত করার সাংবিধানিক উদ্যোগ। সেই লক্ষ্যেই পশ্চিমবঙ্গ এবারও আইন প্রণয়নের পথে এগোচ্ছে বলে জানিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। হাই নিউজ নেটওয়ার্ক।